সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর মাধবদী স্কুল সুপার মার্কেটে। রাজধানী টেলিভিশনের মাধ্যমে আমি সাকিব খন্দকার আপনাদেরকে ঈদ শপিংয়ের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হয়েছি। তো আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যে ঈদকে কেন্দ্র করে যে পরিমাণের ক্রেতা উপচে পড়া ভিড় দেখা গিয়েছে গত বছরগুলোতে, কিন্তু এই বছর আপনাদেরকে যদি দেখাতে চাই যে ক্রেতা শূন্যতা কিন্তু রয়েছে এই মার্কেটগুলোর মধ্যে। কিন্তু ব্যবসায়ীরা ঈদ কেন্দ্র করে কিন্তু অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করে এবং পণ্য তোলে, কিন্তু সে পরিমাণ ক্রেতা কিন্তু তারা কিন্তু অলস সময় পার করছে। আমি যদি আরেকটি বিষয় দেখাতে চাই যে নরসিংদীর মাধবদী থেকে কিন্তু বাংলাদেশের 70 ভাগ কাপড় কিন্তু দেশের সর্ব জায়গায় পৌঁছে যায়। সেই 70 ভাগ যেখান থেকে চলে যায়, সেই মাধবদী থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে থ্রি পিসের দোকানগুলো রয়েছে। সেই থ্রি পিসের দোকানগুলোতে কিন্তু যে পরিমাণের ক্রেতা সমাগম থাকার প্রয়োজন ছিল, সে পরিমাণ কিন্তু ক্রেতা সমাগম চোখে পড়ছে না। আপনাদেরকে যদি আরেকটি বিষয়ে আমি স্পষ্ট করতে চাই, এই মার্কেটকে কেন্দ্র করে কিন্তু যে সাকিব খানের বিখ্যাত ব্র্যান্ড হারলেন সুপার শপ, কিন্তু হারলেনের যে কসমেটিক ব্র্যান্ড সেটি কিন্তু গড়ে উঠেছে। তারাও কিন্তু অলস সময় পার করছে। আমি যদি তাদের সাথে কথা বলতে চাই যে আমি যদি আমার ক্যামেরাম্যানের মাধ্যমে আপনাদেরকে কথা বলতে চাই যে আসলে বেচা বিক্রি কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা যেরকম সারা মানে চেয়েছিলাম এরকম আসলে পাচ্ছি না। বেচা-বিক্রির অবস্থা আসলে অনেকটাই খারাপ। গতবার যে একটা ভিড় ছিল, আমাদের একটা ব্র্যান্ড শপ যে আছে নিওর ব্র্যান্ড শপ হার্লেনের, এরকম অনুযায়ী কোনো সাড়া পাচ্ছি না এবছর আমরা। মার্কেটের অবস্থা অনেকটাই খারাপ মূলতভাবে। দর্শক, এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে আসলে কেন এমন একটি ব্র্যান্ড মাধুরী থাকা অবস্থায় তারা সাড়া পাচ্ছে না। তো আপনি যদি আমাদেরকে জানান যে কেন বেচা বিক্রি এত কম হচ্ছে। আসলে রিমার্ক হার্লেন বাংলাদেশের সর্ববৃহত্তম কসমেটিক্স ব্র্যান্ড। এই ব্র্যান্ড মাধবদীতে নরসিংদী জেলার মধ্যে আপনারা জানেন যে প্রথম ব্র্যান্ডটাই আনা হয়েছে। সো আমাদের বেচা বিক্রি যেমনটা হওয়ার কথা ছিল আসলে তেমনটা হচ্ছে না। কারণ বুঝতে পারতেছি না এবার ঈদে আসলে মানুষ কেন কেনাকাটা করতেছে না। মানুষের ধস নেমে এসছে, যেহেতু টাকা পয়সা হাতে নেই, বোনাস পাচ্ছে না, বেতন পাচ্ছে না, এজন্যই হয়তো বা বেচা কেনাটা অনেক কম। জি দর্শক, শুনতেই পেলেন। আর আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে চাই যে যে এই মার্কেট জুড়ে কিন্তু প্রায় আহ, 300 থেকে 400 দোকান রয়েছে। সেই দোকানপাটের যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিগত বছরগুলোতে যে পরিমাণের বেচা বিক্রি হতো সেই পরিমাণ কিন্তু হচ্ছে না। তো এই ছিল মাধুরী থেকে সাকিব খন্দকার, রাজধানী টেলিভিশন।